তাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম মুহাম্মদ ফয়জুল করিম সাহেব দরবার। জুতা হাতে নিয়ে যান, একটু দোয়াই লাগবে সাইড ভাই। আমি কেন্দ্রের সকল স্তরের ছাত্র ভাইয়ের আমার ঈশা ছাত্র আমাদের অনুসরণ, এই কথাটা আমাদের মনে রাখতে হবে। ঈশা ছাত্র আন্দোলন অনুসরণ, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। ঈশা ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জিহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়াত বাদ দিয়ে ঈশা ছাত্র হতেই পারে না। কাজে কেউ যদি মনে করেন রুহানিয়াতের প্রয়োজন নাই, শুধু সংগ্রাম করবো, আন্দোলন করবো, তাহলে মনে করবো এক খেসুরি মাত্রা সংগঠন হবে, যে সংগঠনের মূল উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যাবে। তাই রুহানিয়াতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই ঈশা ছাত্র আন্দোলনের। দ্বিতীয় কথা হলো, ঈশা ছাত্র আন্দোলন বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম করতে চায়। ইসলাম হুকুমত কায়েম করলে কি হবে? সাম্য, ন্যায় বিচার, মানবিক মর্যাদা বাস্তবায়ন হবে। যে স্লোগানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছিল, সেই স্লোগানই রয়ে গেছে, আমরা বাস্তবে দেখতে পারিনি। আজকে দেখেন, রাজনৈতিক অধিকার বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের আছে, সংবিধান অধিকার দিয়েছে, এটা তার করুণার পাত্র নয়। সংবিধান অধিকার দিয়েছে আপনাকে রাজনীতি করার, কিন্তু আমরা কি দেখছি? বর্তমানে যারা ক্ষমতাসীন সরকার, অবৈধ ক্ষমতা দখলদারী সরকার, রাজনীতি করতে দেয় না। আজকে বসি নির্বাচনে আমাদের সম্মান হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে হতে দেবে না। কারণটা কি? जिसका लाठी उसका भैंस, उसका हुकूमत, তাদের শক্তি আছে, আমাকে করতে দেয় না। আজকে কাউকে মিছিল করতে দেয় না, মিটিং করতে দেয় না। খাস করে ইসলামকে বন্ধ করার ষড়যন্ত্র পরিপূর্ণভাবে পোক্ত করে ফেলছে। এর কারণটা কি? ওরা বারবার কেন বলতেছে আপনারা পাকিস্তান যান? ওরা জানে এতগুলি বর্ডার পাড়ি দিয়ে পাকিস্তান যাওয়া সম্ভব না, কিন্তু কাঁটা তারের বেড়া উঠায় দিলে ভারত যাওয়া সম্ভব। আসলে ওরা এই দেশকে ভারত করতে চায়। যেমন চোর আর একজনকে বলে চোর, নিজেই বলে চোর চোর চোর, অর্থাৎ আমি যে চোর, এই চোর থেকে অন্যদিকে যেন মানুষের চক্ষু ফিরে যায়, সেই জন্য বলে চোর 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 যায়। ঠিক ওরা এই দেশকে ভারত করতে চায়, এর জন্য আমাদেরকে ওরা আপনার পাকিস্তান চলে যান। বলেন তো, ভারতের মধ্যে বাংলাদেশের পার্থক্যটা কি? সংবিধানে, ভারতের সংবিধানের মধ্যে 4টা মূলনীতি: সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। আমাদের 72-এর সংবিধানেও একই মূলনীতি। ওদের অপসংস্কৃতি, আমাদের দেশেও অপসংস্কৃতি। ওরা ইসলামকে পছন্দ করে না, আমাদের দেশে কিছু মানুষ ইসলামকে পছন্দ করে না। তার পার্থক্যটা কোথায়? পার্থক্য ইসলাম। ওদের দেশ ইসলামিক নয়, আমাদের দেশ ইসলামিক। এখন যদি ইসলামিক শব্দটা তুলে দেওয়া যায়, তাহলে ভারতের মধ্যে আমাদের পার্থক্য থাকবে না। এর জন্যই ওরা ইসলামের উপর ক্ষিপ্ত হয়েছে। ইসলামকে হটাও,
আলেমকে হটাও, মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা বন্ধ করে দাও, আজকে ইসলামীয় মৌলবাদী বলে উৎখাত করার চক্রান্ত করো। কিন্তু আমিও সরকারকে বলতে চাই, আপনার যত ইসলামিক মৌলবাদী উৎখাত করার চেষ্টা করতে করেন না কেন, ইসলামী মৌলবাদ উৎখাত করা সম্ভব না, বরং আপনি নিজে উৎখাত হয়ে যাবেন। উৎখাত করা সম্ভব না, অনেকেই চেষ্টা করেছে। যেরকম মুক্তিযোদ্ধা মন্ত্রী বলেছেন, মৌলবাদীদের শিকড় অনেক নিচে। আসলে নিচে নয়, মুসলমানদের শিকার আরো সাথে, ইসলামের শিকার কোথার সাথে সাথে, এ কোনো গভীরের শিকার নয়। এটা কেউ তুলতে পারবে না, তোলা সম্ভব না। কাজে আমি সরকারকে বলবো, আপনি ইসলাম নিয়ে যে চক্রান্ত শুরু করেছেন, এই চক্রান্তের মাধ্যমে আপনি ফাঁদে পড়বেন। বিশ্বাস নিশ্চিত ভাবে সরকারের আশেপাশে সরকারের বিরুদ্ধে কিছু লোক আছে, যারা চায় সরকার ইসলামের সংঘাত সৃষ্টি করে গদির থেকে নামিয়ে দিতে, এইটা চাইতেছে। কিন্তু আমি বলবো, আপনার সুবুদ্ধি উদার হোক, ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করবেন না, আলেম ওলামাদেরকে রুখে দেওয়ার চক্রান্ত করবেন না। আজকে মাহফিল বন্ধের ষড়যন্ত্র করতেছেন, এই ষড়যন্ত্র বন্ধ করুন। এদেশে মাহফিলের অনুমতি দিয়ে দেন, ওলামায়ে কেরামের রাজনীতি করার অনুমতি আছে, ওলামায়ে কেরাম বুক ফুলিয়ে হাঁটার অধিকার আছে। বরং ওলামায়ে কেরাম যতদিন থাকবে এই দেশ থাকবে, ওলামায়ে কেরাম থাকবে না, দেশও থাকবে না। আমাকে আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ চালাবার তৌফিক দান করেন।